মাদকের ঠাঁই নাই, চলো চাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো চাই যুদ্ধে, মারতে হবে একসাথে মাদকের বিরুদ্ধে। আমার সোনার বাংলায় এই সন্ত্রাসী মহলের কালো হাত রাষ্ট্রের মাধ্যমে একটি স্বনির্ভর সন্তান হবে না, রাষ্ট্রের জন্য একটি সুনাগরিক হবে গড়ে উঠবে, দেশের সম্পদ করে তুলবে, রাষ্ট্রের প্রয়োজনে যে বুক চিতে রাজপথে রক্ত বিলিয়ে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলবে। আসুন আমরা মাদক মুক্ত সমাজ গড়ে তুলে একটি সুশাসন ব্যবস্থার মাধ্যমে যোগকে তৈরি করে সেই আশাবাদ ব্যক্ত করার মতো শেষ করছি। গাছ নিচে কেটে উপরে পানি দেওয়ার মতো। আপনি মাদক দ্রব্যের উপর শুল্ক বৃদ্ধি করলে কি হবে? মাদকের চালান তো বন্ধ হচ্ছে না, মাদকের উৎপাদন বন্ধ হচ্ছে না, মাদকের ডিলারদেরকে তাদেরকে প্রণোদনা দেওয়া হয়। এই জন্য আমরা দেখেছি বিগত সরকারের সময়ও যে বদি যে সারা বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করত। এখন যেন আর কোনো বদি বাংলাদেশ সরকারের কোনো সহযোগিতা নিয়ে আর কোনো মাদকের ডিলারশিপ না বিলি করে সারা বাংলাদেশে সরকারকে সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনুরোধ করব ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক যেমন সুষ্ঠু এবং সুন্দর করতে হবে, পাশাপাশি ওদের দেশ থেকে মাদকের মাধ্যমে আমাদের জনশক্তিকে যুবশক্তিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে ওই ধ্বংসের থেকে রক্ষা করার জন্য ওদেরকে আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে হবে। আমাদের সীমান্তগুলোকে রক্ষিত করতে হবে, আমাদের সীমান্ত প্রতিরক্ষা বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই অভিশাপ থেকে আমাদের এই যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে। আমরা এই ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমাদের এই সমাজে পারিবারিক এবং অর্থনৈতিক সামাজিক অবনতি তৈরি করে এই মাদক থেকে আমরা আমাদের যুব সমাজকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই প্রস্তাব ব্যক্ত করে আমরা আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।